এটা একটা হালাল কাজ কোরবান। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আজকে এই বক্তব্যে এখানে যারা উপস্থিত আছেন তারা সহ সারা বাংলাদেশের মানুষকে বিনীত অনুরোধ করব, কোন পাচার করা গরু দিয়ে কোরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। আমাদের দেশে যে পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। আমরা যেটা বলি 1,22,00,000 আমাদের আছে। আমারও গরুর ফার্ম আছে। মাননীয় প্রতিমন্ত্রী আমার কবে একটা বড় গরু আছে কিনবে, আমার এই বড় লইয়া বিপদে আছি, কার কাছে হচ্ছে না। আমি গরু মোটা তাজাও আমার আছে, এটা শখে করি ভাই, এটা আসলে মূল ব্যবসা না। গাভী আছে, দুধ খাই, তো বাচ্চা যা হয় ওগুলি আর বিক্রি করি না। কারণ কোন গরুর যা তাই না আবার পালবো, ওইগুলিও পুরো বছর মাঠ আছে, ঘাস আছে, খাচ্ছে, আস্তে আস্তে মোটা তাজা হয়। ওইগুলি নিজের 2-3টা লাগে কোরবানের ভিতরে, আত্মীয় স্বজন সব মিলে 30-40টা এমনি বিক্রি হয়ে যায়। ওই জন্য নিজেই পালি। ওরে বললাম যে ভাই আমারও তো একটা বড় আছে, বোধহয় বেচতে পারবো না, নিজেই কোরবান দিতে দেবো, অনেক বেশি বড়, আমার ঘরের বাচ্চা। যা বুঝাতে চাচ্ছি, অনেক বক্তব্য দিলাম, যা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ পশু সম্পদে স্বয়ংসম্পূর্ণ। আবারও রিপিট করছি, বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। সুতরাং আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। আমরা সবাই যদি দেশ নিয়ে চিন্তা করি তাহলে এই দেশ এগিয়ে যাবে। কারণ কোন ষড়যন্ত্র বাংলাদেশকে দাঁড় করিয়ে বা পিছু নিতে পারবে না।